আমি এখন আছি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে। আজকে আপনাদেরকে এই পুরো ক্যাম্পাস ঘুরে দেখাবো। এই বিশ্ববিদ্যালয়ে কি এত সুন্দর এবং এরা কেন সবুজ ক্যাম্পাস হিসাবে এটি সবার কাছে পরিচিত। তো এই বিশ্ববিদ্যালয়ের যে সৌন্দর্য সেটি আসলে অকল্পনীয়, তো সেটি আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আমি এখন আছি ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের গেটের ঠিক সামনে। তো আমরা এখন গেট দিয়ে ঢুকবো। গেট দিয়ে ঢোকা মাত্রই ডান সাইডে দেখতে পাচ্ছেন এটা পুরো অ্যাডমিশন অফিস। ক্যাম্পাস ঢোকা মাত্রই আমাদের প্রথমে সেটা দেখা পড়বে, এটা হচ্ছে আপনার বাস্কেটবল খেলার কোর্ট। আমার পিছনে দেখতে পেলেন বাস্কেটবল খেলার কোর্ট এবং পিছনে যে গ্রিন গার্ডেন নামে একটা বিল্ডিং দেখতে পাচ্ছেন, ভবন, এটা হচ্ছে ক্যান্টিন। এখানে আপনার হালকা স্ন্যাক্স থেকে শুরু করে ভারী খাবার সব কিছু পাবেন এখানে। এটা অবশ্যই শীততাপ নিয়ন্ত্রিত। এখন আমরা আছি ড্যাফোডিলের আইকনিক মাঠ এবং আইকনিক ভবনের ঠিক সামনে। এখানে আসলে দুই দিক দিয়ে রোড চলে গিয়েছে, ওই দিক দিয়ে ডান দিক দিয়ে একটা রাস্তা মাঠের, আর এই বাম দিক দিয়ে একটা রাস্তা। আমরা এই বাম দিক দিয়ে এক্সপ্লোর শুরু করব। প্রথমে যেটা আমরা দেখতে পাই সেটি হচ্ছে ড্যাফোডিলের শহীদ মিনার। এরপর আমরা উপস্থিত হলাম গলফ ফিল্ডের কাছে, এবং হ্যাঁ, ড্যাফোডিলে একটি গলফ ফিল্ড রয়েছে। বলতেই হচ্ছে ক্যাম্পাস চারিদিকে আসলে শুধু সবুজের ছোঁয়া, সবুজে ভরপুর এই ক্যাম্পাস আপনাকে অবশ্যই অন্যরকম প্রকৃতির সান্নিধ্য লাভ করাবে। এখানে সম্ভবত খেলা হচ্ছে, যার কারণে খেলার সময় এখানে বসে থাকার জন্য অনেক কিছু আছে। এবং এই ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মাঠটা কিন্তু খুবই বিখ্যাত। এটা হচ্ছে স্কোরবোর্ড। এই মাঠে কিন্তু আপনার অনেক ধরনের জাতীয় খেলা হয়। এখানে আপনার বিভিন্ন জাতীয় টুর্নামেন্ট যেগুলো হয় সেগুলো ভেন্যু এখানে পড়ে, কারণ হচ্ছে মাঠটা খুবই অসাধারণ। এখন আমরা সেই AB4 বিল্ডিংটার ঠিক সামনে। এখানে ভিতরে একটি ফাস্টফুডের দোকান রয়েছে, কারণ এই বিল্ডিংয়ের ঠিক নিচে পিৎজা ডালিয়া। এখান থেকে আপনারা দুপুরের হালকা খাবার খেয়ে নিতে পারবেন। এবং এটা হচ্ছে ড্যাফোডিলের অন্যতম একটা আইকনিক প্লেস, সেটা হচ্ছে কাঁঠালতলা বলা হয়। এখানে হচ্ছে সবাই বসে আড্ডা দেয়। তো আমি এখন আছি সেই কাঁঠালতলার ঠিক সামনে। তো এখানে আপনারা ক্লাস শেষে বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিতে পারবেন। এইটি হচ্ছে কাঁঠালতলা। তো দেখেন, কাঁঠালতলা সার্থক, কারণ এখন গাছে অসংখ্য কাঁঠাল ধরে আছে এবং এই জায়গাটা বিশাল। এই জায়গাটা আড্ডা দেওয়ার জন্য অন্যতম একটি বেস্ট জায়গা। আরেকটি যে জিনিস রয়েছে ড্যাফোডিলে, সেটি হচ্ছে এখানে একটা সুইমিং পুল রয়েছে। অসাধারণ একটি সুইমিং পুল। তো জায়গাটা খুবই ঠান্ডা এবং খুবই মনোমুগ্ধকর। এত শান্তশিষ্ট পাখির ডাকে ভরপুর একটি ক্যাম্পাস। ওই দূরে যে একটা ভবন দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে ড্যাফোডিলের মসজিদ। তো মসজিদটি অসাধারণ। এটা হচ্ছে AB4 বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোর। এই গ্রাউন্ডে আসলে কি আছে তো দেখেন, এই গ্রাউন্ডটা আসলে বিশাল। এখানে স্টোর আছে, এখানে আপনার ফটোকপি থেকে শুরু করে স্টেশনারি যেসব জিনিসপত্র সেগুলো পেয়ে যাবেন। কিওস্ক নাম। এবং এখানে বসার জন্য অনেক কিছু আছে। ড্যাফোডিলের এই যে গ্রাউন্ড প্লেসটা, এটা একটা অসাধারণ। এখানে এটা পুরোটাই সি করা। এখানে আপনারা বসে ফ্রেন্ডদের সাথে কোনো পড়াশোনা করতে পারবেন। ড্যাফোডিলে অনেকগুলো একাডেমিক ভবন রয়েছে। তো আমার পিছনে যে ভবনটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে AB4। এবং এইখানে আপনার CSE, BBA, আর্কিটেকচার, ইংলিশ, ল, এই জাতীয় সাবজেক্টগুলো বা ডিপার্টমেন্টের জায়গাগুলো হচ্ছে এই ভবনে। আর আরও অনেকগুলো ভবন রয়েছে একাডেমিক, সেগুলো আমরা এক্সপ্লোর করবো এখন। এটা হচ্ছে DIU লেখা লোগো সম্মিলিত একটি জায়গা। তো এখানে বসে আড্ডা দেওয়া যায় এবং এটিও একটা বিখ্যাত জায়গা। পাশে একটা অশ্বত্থ গাছ। তো এগুলো হচ্ছে দেখলাম পয়লা বৈশাখ উপলক্ষে আলপনা আঁকানো হয়েছিল। এটা ড্যাফোডিলের অন্য একটা মাঠ। এই মাঠটা ছোট, এটি 2 নম্বর মাঠ বলা যায়। ওই সামনে যে একটা ভবন নির্মাণ হচ্ছে বিশাল, এটা মেয়েদের হোস্টেল। এবং সামনে হচ্ছে ড্যাফোডিলের
বিশাল অডিটোরিয়াম। আমরা সেই অডিটোরিয়ামের দিকে যাচ্ছি। সামনেই হচ্ছে অডিটোরিয়াম। এটি হচ্ছে ড্যাফোডিলের বাইক পার্কিংয়ের জায়গা। স্টুডেন্টরা তাদের বাইক এখানে রাখতে পারে। বাইক পার্কিংয়ের জায়গাটা বিশাল। এখানে যারা দূর থেকে আসে তাদের বাইক রাখার জন্য খুব সুন্দর ব্যবস্থা আছে। এটা হচ্ছে ক্রিকেট প্র্যাকটিসের জায়গা এবং ড্যাফোডিলের যে ক্রিকেট এবং ফুটবল টিমগুলো এগুলো কিন্তু খুবই ভালো মানের এবং এখানে জাতীয় দলের অনেকেই এখানে খেলে এবং এখান থেকে অনেকে আবার জাতীয় দলে যায়, চান্স পায়। তো এখন আমি আছি ড্যাফোডিল ইউনিভার্সিটির অডিটোরিয়ামের ঠিক সামনে। আপনারা জানেন অডিটোরিয়ামটি অনেক বিশাল। তো এখানে বাস দেখে ভাবেন না যে এটা ড্যাফোডিল ইউনিভার্সিটির ট্রান্সপোর্ট এরিয়া অন্য জায়গায় আছে, কিন্তু এখন হচ্ছে ড্যাফোডিল ইউনিভার্সিটির সেমিস্টার ব্রেক চলে, যার কারণ হচ্ছে আপনার বাসগুলো নিয়ে এখানে রাখছে। আর যখন কোনো প্রোগ্রাম হয় তখন হচ্ছে এই সবগুলো ফাঁকা করে দেওয়া হয়। তো ওই দূরে দেখতে পাচ্ছেন মঞ্চ। তো দেখতেই পেলেন যে অডিটোরিয়ামটা কত বড়। তো এখানে যে আপনার এই দুই সাইডে দেখতে পাচ্ছেন তাকের মতো, সিঁড়ির মতো। তো এখানে কিন্তু ওই দিক থেকে স্টুডেন্ট দাঁড়াতে পারে এবং এটা ওয়ান অফ দ্য বিগেস্ট অডিটোরিয়াম বলা যায়। ক্যাম্পাসের ভিতরেই একটা স্টোর আছে এবং আপনি চাইলে স্টোর থেকে কেনাকাটা করতে পারবেন। এটা সুপার স্টোরের মতো। এখানে অনেকগুলো দোলনা আছে। এখানে একটা ভাস্কর্য। এই জায়গাটি হচ্ছে বনমায়া নাম। তো এই জায়গায় বসে আপনারা ফ্রেন্ডদের সাথে বসে পড়াশোনা বিষয়ক কোনো কাজ অথবা আড্ডা দেওয়ার জন্য ব্যবহার করতে পারবেন। এই জায়গাটি একদম সবুজে এবং গাছগাছালিতে ঘেরা। তো দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে কত সবুজ এবং এই পুরো ক্যাম্পাস স্টুডেন্টদের জন্য উন্মুক্ত। ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়কে সবুজ ক্যাম্পাস কেন বলা হয় সেটা আসলে এই বনমায়ের ভিতরে আসলে বিষয়টা বোঝা যায়। কারণ এই জায়গাটা আসলে এতটা সবুজে ঘেরা, গাছগাছালিতে ভরপুর, যে এখানে আসলে আপনার মনে হবে যে অন্যরকম একটা প্রকৃতির মাঝে আছেন। প্রকৃতি এবং যত্ন এই দুটাকে মিলিয়ে এই বনমায়াটিকে অন্যভাবেই সাজানো হয়েছে, যার কারণে এই জায়গাটা দেখতে এত সুন্দর। সামনে হচ্ছে ড্যাফোডিল ফুড কোর্ট। এখানে আপনার সব ধরনের খাবার দাবার পেয়ে যাবেন। এখানে হচ্ছে ভিতরে অনেকগুলো দোকান আছে খাবারের। এখান থেকে আপনার খাবার কিনে নিয়ে এখানে বসে খেতে পারবেন। এবং এই জায়গাটিও শীততাপ নিয়ন্ত্রিত। এখানে বসে আপনি আরামে খাবার দাবার এবং বসে গল্প বা অ্যাসাইনমেন্ট যে কোনো কিছু করতে পারবেন। তো ফুড কোর্ট পার হয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলেছি। এই ক্যাম্পাসটা আসলে আধুনিক বলা যায়। ক্যাম্পাসের সব স্ট্রাকচার এবং এখানকার যে ফ্যাসিলিটিস সব কিছুই অসাধারণ। এটা হচ্ছে ড্যাফোডিল জিমনেশিয়াম। বাইরেও দেখতে পাচ্ছেন কিছু ইকুইপমেন্ট রয়েছে আর এর ভিতরে জিম, এবং অবশ্যই জিমনেশিয়ামটা খুবই উন্নত। এখানে আপনারা জিম করতে পারবেন। অ্যাম্বুলেন্স দেখতে পাচ্ছেন এবং এর পাশে হচ্ছে ডিআইইউ মেডিকেল সেন্টার। মানে বিশ্ববিদ্যালয়ের ভিতরেই কোনো মেডিকেলের প্রয়োজন হলে আপনারা এখান থেকে ট্রিটমেন্ট নিতে পারবেন কোনো যদি বিপদ হয়। আর সামনে নেসকেপের একটা অফিসিয়াল শপ আছে। এটা ওইদিকে মেয়েদের হোস্টেলের রোড ডান দিকে, আর ওই দূরে এটা ছেলেদের হোস্টেল। এটা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের লেক। লেকটি খুবই সুন্দর। এখানে ছেলেদের হোস্টেল দেখতে পাচ্ছেন। এখানে পরপর দুটা হোস্টেল, এবং আপনারা হয়তো জানেন যে ড্যাফোডিলে
ব্যাপক পরিমাণ হোস্টেলের সুবিধা আছে, সিট আছে। এবং এটা হচ্ছে ভলিবল খেলার মাঠ। এখন আমি আছি ড্যাফোডিলের অন্য অংশে, এবং এই যে মাঠ দেখতে পাচ্ছেন, এটা আরেকটি মাঠ, এখানে সবাই খেলাধুলা করে। আর দূরে যে ভবনগুলো দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ত্রিপুলি এবং আরেকটা হচ্ছে টেক্সটাইল। তো ড্যাফোডিলের যে টেক্সটাইল আর ত্রিপুলি ডিপার্টমেন্টটা, সেটা হচ্ছে এই জায়গায়। অনেকে হয়তো ক্যাম্পাসে ভুল করে, যে ওইদিকে যে ক্যাম্পাসে দেখলেন ভাবে যে ওই সব ভবন হয়তো এইসব ডিপার্টমেন্ট, কিন্তু না, এটা একটু দূরে। এই ভবন যাই হোক, ভিতরে কিন্তু অসাধারণ এবং পরিবেশটা খুবই ভালো। আর ক্যাম্পাস তো সবার জন্য মুক্ত। অনেকে ভর্তি হয় ওই সব ভবন দেখে, পরে ভাবে যে এত দূরে কেন, কিন্তু দূরে হলেও এই জায়গাটাও কিন্তু অসাধারণ। সামনে হচ্ছে মেয়েদের হোস্টেল, এবং এর পিছনে আর একটা হোস্টেল হচ্ছে, এটাও মেয়েদের। ক্যাম্পাসটি এতটাই সাজানো, গোছানো, পরিষ্কার এবং সবুজে ভরপুর, যা এখানে আপনার যে পড়াশোনার জীবনটা সেটা খুবই স্মুথ করে তুলবে। এটা হচ্ছে বনমায়া 2 বলে, ওই সাইডে দেখলেন তারই একটা আর একটা ভার্সন। তো এটি একটু অসাধারণ জায়গা। এখানে ডিজাইনটা আসলে অন্যরকমভাবে করা হয়েছে। তো এইখানে দেখতে পাচ্ছেন বিশাল পুকুর। তো এটা ড্যাফোডিল ক্যাম্পাসের আরেকটি সুন্দর জায়গা। এটি অন্যতম একটি সুন্দর জায়গা। এই রাস্তাটা একটু অন্যরকম করে করার চেষ্টা করা হয়েছে। এটা দেখতে পাচ্ছেন লেকের পাড় দিয়ে রাস্তা। কি খবর? অসাধারণ জায়গা। এইখানেও ছোট ছোট অনেকগুলো মাঠ আছে, যেগুলো মাঠে আপনারা যে কোনো ক্লাবের কোনো আয়োজন বা ক্লাবের কোনো প্রোগ্রাম সেগুলো করতে পারবেন। এটা হচ্ছে সেই বনমায়া। এই জায়গাটি খুবই বিখ্যাত, পাথর। এটা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল ইনোভেশন সেন্টার। এর ভিতরে নতুন কী কী উদ্ভাবন করা হলো তার সব কিছুর ভিতরে রয়েছে। এবং এটা হচ্ছে AB4 বিল্ডিং। এই পাশে হচ্ছে আরেকটা একাডেমিক ভবন। তো আমি এখন ড্যাফোডিলের ওই সাইড দিয়ে গিয়ে এই সাইড দিয়ে আসলাম সব কিছু ঘুরে। এটা হচ্ছে আমাদের আরেকটা ভবন, একাডেমিক ভবন অন, এবি অন। এইখানে অনেকগুলো ডিপার্টমেন্ট রয়েছে, ফার্মাসি, তো আর অনেকগুলো। আর এর নিচে হচ্ছে আপনার অ্যাকাউন্টস। এটা হচ্ছে ড্যাফোডিলের মসজিদ। মসজিদটার ডিজাইন অসাধারণ এবং বিশাল, 3 তলা মসজিদ এবং সম্পূর্ণ রেজিস্ট্রি করা। এটা হচ্ছে ড্যাফোডিলের ট্রান্সপোর্ট এরিয়া, ফার্স্টে যেটা বললাম। তো এখান থেকেই সব বাস চলে এবং এখানে এসে নামতে হয়। তো ড্যাফোডিলের যে বাস সার্ভিস সেটা তো জানেন বিশাল। তো এখান থেকে স্টুডেন্ট অনায়াসে ঢাকার যে কোনো জায়গায় বাস পাওয়া যায় এবং এখান থেকেই চলাচল করে। এবং এই ভবনগুলো হচ্ছে শিক্ষকদের আবাসন। এখানে আপনি একটা বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডটি হচ্ছে কোন বাস কোথায় যাবে তার একটা চার্ট, এটা সময় মতো এখানে দিয়ে দেওয়া হয়, তারপর এখান থেকে দেখে বাসে উঠে যাওয়া যায়। তো আমি জানি যে বর্তমানে ড্যাফোডিলে বাংলাদেশের যতগুলো বিশ্ববিদ্যালয় আছে, পাবলিক প্রাইভেট সব কিছুর ভিতরে সবচেয়ে বাস সংখ্যা বেশি ড্যাফোডিলে, সবচেয়ে বড় ট্রান্সপোর্ট ব্যবস্থা। তো এখন আমি আছি ড্যাফোডিলের অন্যতম একটি সুন্দর জায়গা এবং ইউনিক একটা রাস্তা। এটা হচ্ছে পাইথন রোড বলা হয়। পাইথন রোড বলার কারণ হচ্ছে এটা সাপের মতো এঁকে বেঁকে একটা রাস্তা। এর আঁকাবাঁকা এই রাস্তাটা বানানোর কারণ হচ্ছে যাতে আপনারা যখন ফ্রেন্ডদের নিয়ে হাঁটবেন, তো আঁকাবাঁকা এখানে হাঁটতে হাঁটতে আপনার এর সাথে ওর সাথে ধাক্কাধাক্কি করতে হবে। এই যে বন্ধুত্বের ভিতরে যাতে একটা সম্পর্ক ঘনিষ্ঠ হয় এবং একটা ফান, যে মজা ক্রিয়েট হয়, তো এটার জন্য আসলে রাস্তাটা এভাবে ডিজাইন করা। ছক্কা।
আজকের এই ভিডিওতে আমি আপনাদের সামনে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটি তুলে ধরার চেষ্টা করেছি এবং ক্যাম্পাসটি দেখতে কতটা সুন্দর এবং এই ক্যাম্পাসের কোথায় কি রয়েছে তার সব কিছুকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।